বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 5 নম্বর স্কুল বেলঘাটা দেশবন্ধু হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো নিয়ে। ঠিক আছে, যেখানে দেখো তোমাদের একের দাগের কয়ের উত্তর ক দিয়েছে বিয়োগ করো 7-এর 15 বিয়োগ 1-এর 15। ঠিক আছে, এটা ভগ্নাংশের বিয়োগ, মানে হচ্ছে নিচে দুটোরই 15 রয়েছে বলে 15 লসাগু হলো, দিয়ে 7 বিয়োগ 1 সমান 6-এর 15, দিয়ে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করেছি, 3 দিয়ে ভাগ করে 3 দিয়ে 6, 3 5 15 দিয়ে পেয়েছি 2-এর 15। তারপরে দিয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, 33 গুণ 1-এর 2, দিয়ে 33 গুণিত 2 যোগ 1 সমান 66 যোগ 1 মানে হচ্ছে 67/2। তারপরে গয়েরটায় দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো, আয়তকার জমির ড্যাশ যোগ প্রস্থ সমান অর্ধ পরিসীমা। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে অর্ধ পরিসীমা। ঘয়ের দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বা বাহুর দৈর্ঘ্য বা শুধু দৈর্ঘ্য লিখলেও হবে। ঠিক আছে, তারপরে ওয়ানটা দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো, 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা। আমরা বিয়োগ করে পেয়েছি 152.38 টাকা। ঠিক আছে, বিয়োগটা তোমরা নিজেরা করবে, আমি শুধু উত্তরটা দিয়েছি। তারপরে দিয়েছে দেখো 0.2025 সমান 25 বাই কত। তাহলে আমরা জানি দশমিকের পরে কটা ঘর রয়েছে, দেখো 1 2 3, তাহলে 1-এর পিঠে 3টে শূন্য বসিয়ে দেবো, চোখ বুঝে 1-এর পিঠে 3টে শূন্য বসাবো। তারপর 6-এর দাগেরটাই দিয়েছে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ করো, 157 ভাজিত 1000। তাহলে দেখো 1000 দিয়েছে মানে 1-এর পিঠে কটা শূন্য রয়েছে, 3টে শূন্য রয়েছে, এই সেম জিনিস, তাহলে 3 ঘর গুনবো, 1-এর পিঠে যটা শূন্য থাকবে ত ঘর আগে দশমিক বসাবো, তা 3 ঘর গুনবো 1 2 3, তাহলে এখানে দশমিক, তাহলে 0.157। ঠিক আছে, তারপরে বর্গীর্য দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো, 850 পয়সা। 850 পয়সাকে 100 দিয়ে ভাগ করলে পাবো 8 টাকা 50 পয়সা, যেটাকে দশমিক ভগ্নাংশ করলে পাবো 8.50 টাকা। মানে এরকম যদি দেয় শেষ ঘর থেকে তোমাদের ধরো পয়সা দিয়ে দিয়েছে, তখন টাকায় পরিণত করতে বললে কি করব, শেষ ঘর থেকে 2 ঘর গুনবো, 1 ঘর 2 ঘর, তাই 2 ঘরের পর বসালাম 8.50 টাকা হলো। শূন্য বাঁ দিকে শূন্যের ভ্যালু হয় না বলে শূন্যটা বসায়নি। ঠিক আছে, তাহলে 8.5 টাকা। তারপরে দিয়েছে দেখো ঠিক না ভুল, 3 গুণিত 9 সমান 9 গুণিত 3। গুণকে রিভার্সে করলো, মানে উল্টো দিক করলেও 3 গুণিত 9 সমান 27 পাবো, আবার 9 গুণিত 3 করলেও 27 পাবো, সেই জন্য এটা ঠিক। আবার সেই সেম জিনিসই দিয়েছে 3 ভাজিত 9 সমান 9 ভাজিত 3। ভাগ কিন্তু রিভার্সে হয় না, 3 ভাজিত 9কে ভাগ করা যাবে না, 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাই এটা ভুল। ঠিক আছে, তারপরেরটাও দিয়েছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, এটাও ঠিক। তারপর নেক্সট দিয়েছে দেখো তোমাদের 0. এটাও ঠিক না ভুল দিয়েছে, 0.02 সমান হচ্ছে 2-এর 10। 2-এর 10 হবে না, কি বললাম আগে কোশ্চেনগুলোতেই বললাম, দশমিকের পর কটা ঘর আছে, 1টা 2টো, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য বসবে, মানে 100। এইটা তো 10 দিয়েছে, তাই এটা ভুল, এটা হবে 2-এর পিঠে 100। ঠিক আছে, উত্তরটা তোমাদের কেন ভুল সেটা দেখানোর জন্য বলে দিয়েছি। তারপর 2-এর দাগের ক দিয়েছে দেখো 21/7 যোগ 12/5 যোগ 16/16। এই সরলটা দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করেছি, 21কে 7 দিয়ে ভাগ করে হয়েছে 3, যোগ 12/5, 16কে 16 দিয়ে ভাগ করলে পাই 1। ঠিক আছে, তাহলে 3 আর 1 4 যোগ 12/5, তাহলে 4-এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে, 1 আর 5-এর লসাগু করলে 5 হবে, 5 4-এ 20 বসলো, আর এই 12টা 5কে 5 দিয়ে ভাগ করে 1 পেয়েছি, 1 হয়ে 12 গুণিত 1 হয়ে 12 পেয়েছি, মানে 32/5। যে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি, দেখো ভাগটা করে দিয়েছি, 5 6 30, ভাগশেষ 2 রইলো, তাহলে 6 × 2 = 5। ঠিক আছে, নেক্সট দেখো ক্ষয়ের দাগেটা দিয়েছি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির ক্ষেত্রফল কত হবে। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এককটি কী হবে বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছি 21 মিটার আর প্রস্থ বলেছে 6 মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে কত হয়ে যায় বর্গ মিটার, তার মানে হচ্ছে 126 বর্গ মিটার। সুতরাং ঘরটির ক্ষেত্রফল হবে 126 বর্গ মিটার। নেক্সট এসো, নেক্সট গয়ের দাগে দিয়েছে দেখো তোমাদের সরল করো। ঠিক আছে,
সরল করে দিয়েছে দেখো 6 গুণিত 4 ভাজিত 2 ভাজিত 2 গুণিত 3। তোমরা যদি আমার বদমাসের রুল ভিডিওটা দেখে থাকো সেখানে দেখবে আমি বলেছিলাম বদমাসের রুল অনুযায়ী সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়। তাহলে এখানে আমাদের দেখো ভাগের কাজ আগে রয়েছে, তাই না? তাহলে আমরা যদি এই 6 গুণিত 4 ভাজিত 2, প্রথমে 4 ভাজিত 2 এর কাজ করলাম, দিয়ে 4কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 2 ভাজিত 2 গুণিত 3। তারপরে আবার দেখো ভাগের কাজ আগে করলাম, তাহলে 2 গুণিত 6 গুণিত 2 ভাজিত 2 মানে হচ্ছে 1 গুণিত 3। তাহলে এই 3টেকে গুণ করে কত পেয়েছি? 18। আর আমি বদমাসের রুল যে ভিডিওটার মধ্যে সেখানে আমি বলেছিলাম গুণ আর ভাগের মধ্যে যে আগে থাকবে তার কাজটাই আগে করবো আমরা, ঠিক আছে? তাহলে আমার যেহেতু এখানে গুণের কাজ আগে রয়েছে তাহলে আমি গুণের কাজ আগে করলাম, মানে 6 4 24, বাকিগুলো বসিয়ে দিলাম ভাজিত 2 ভাজিত 2 গুণিত 3। দিয়ে 24কে 2 দিয়ে ভাগ করলাম 12, 12 ভাজিত 2 গুণিত 3। 6 দিয়ে 12কে 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে পেলাম 6 গুণিত 3 সমান 18। দেখো তুমি যে কোনো দুটো প্রসেসে করলেই তোমার কিন্তু উত্তর সেম আসবে, ঠিক আছে? নেক্সট দেখো ঘরেরটা দিয়েছে সম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। সম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে মোট জিনিস কিনলো মানে যোগ করতে হবে। তাহলে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই, দিয়ে যোগ করে পেয়েছি দেখো 0 0 0 বসলো, 5 5 10, 10 5 15, 5 বসলো, হাতে 1, একটাকে এখানে দেখো লিখে গেছি, 5 5 তোমরাও লিখবে, তাহলে তোমাদের ভুল ক্যালকুলেশন ভুল হবে না, ঠিক আছে? 5 5 10, 10 আর 1 11, 11 1 বসলো, হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 বসলো, আর এই একটা বসলো। তাহলে সম্পা মোট 151.50 টাকা জিনিস কিনলো। যে কোনো প্রশ্নেরই উত্তর অতি অবশ্যই লিখবে, নাহলে কিন্তু হাফ নাম্বার কাটা যাবে, ঠিক আছে? তারপর দেখো ওয়ানটাকে দিয়েছে ছোট থেকে বড় সাজা 0.235। তাহলে আমরা এটাকে দশমিক দিয়েছিল সেটাকে ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে দশমিকের পর কটা ঘর রয়েছে? 1 2 3টে, তাই একের পিঠে 3টে শূন্য বসলো। তাহলে 235 একের পিঠে 3টে শূন্য মানে 1000। তারপর 0.5 আর 3 মানে 853/1000, আর 0.156 মানে 156/1000। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো এদের সবার কিন্তু লবগুলো সমান হয়ে গেছে, তাই না? হরগুলো সবার সমান হয়ে গেছে, তাই তো? তাহলে আমরা লবটাকে, যে লবে যে ছোট হবে সেই ছোট, যে বড় হবে সে বড়। তাহলে এখানে ছোট সবচেয়ে কে হচ্ছে 156, তারপরে কি হচ্ছে 235, তারপর হচ্ছে 583, ঠিক আছে? যদি হর সমান হয়ে যায় তাহলে আমরা লব দেখেই ছোট বড় হিসাব করতে পারি। এবার সেটাকে আমি সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তারপরে আসছে দেখো আমরা 3 দাগের অঙ্কের মধ্যে। 3 দাগে অঙ্কে দিয়েছে সরল করো 10 গুণিত 6 বিয়োগ থার্ড ব্র্যাকেটে 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 3 দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করেছে, ঠিক আছে? তাহলে 10 গুণিত 6 বিয়োগ 5 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 10 বিয়োগ 3 গুণ 3 সমান হচ্ছে দেখো প্রথমে তাহলে বদমাস রুল অনুযায়ী প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম। তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলাম, 10 থেকে 3 বিয়োগ করে পেলাম 7, 7 গুণিত 3। বাকিগুলো তেমনই রেখে দিয়েছি, ঠিক আছে? তোমাদের বোঝার স্বার্থে তোমরা এই গুণটা করে এখানেও লিখে দিতে পারো 10 গুণিত 6, কিন্তু যাতে কোনো রকমের কনফিউশন না হয় বলে আমি রেখে দিয়ে গেছি, ঠিক আছে? 3 7 21, 5 যোগ 21 6, 26 দিয়ে 60, 10 গুণ 6 করে 60 পেলাম, 60 থেকে 26 বিয়োগ করে 34। এই গুণটা তোমরা এখানেও 60 লিখতে পারো, আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য গুণটা রেখেই দিয়েছি, যাতে পরীক্ষার হলে কোনোভাবে তোমরা কোনো অঙ্ক ভুল না করে আসো, ঠিক আছে? ছেলেমেয়েরা একটু একটু ভুলের জন্য অঙ্কগুলোকে মানে একটু ক্যালকুলেশন মিস্টেকের জন্য পুরো অঙ্কটা করে ভুল হয়ে যায়, সেটা যেন তোমরা না করো, ঠিক আছে? নেক্সট দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অতি অবশ্যই আসে, দেখবে তোমাদের এখানে কোশ্চেন পেপারের মধ্যেও বেশিরভাগ কোশ্চেনেই রয়েছে। তো আবার করে দিয়েছি দেখো, 14.09 মিটার লম্বা বাসে 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাস আছে? তাহলে জল আর কাদার মধ্যে মোট আছে দেখো 7.21 মিটার, আর মোট হচ্ছে 14.09 মিটার বাস থেকে কাটা হয়েছিল, আর এতটা ডুবে গেছে, এত মিটার বাসটা ছিল এত মিটারে, জল আর কাদার মধ্যে ডুবে রয়েছে 7.21 মিটার, মানে ডুবে আছে কত? 6.88 মিটার। তাহলে জল ও কাদায় মোট 7.21 মিটার ডুবে আছে এবং জল ও কাদার উপরে আছে 6.88 মিটার বাস আছে,
ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর গয়েতে দিয়েছে 578.251 মিটার, 251কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে এটাকে তো দেখো দশমিককে স্থানীয় মানে বিস্তার করে দেখিয়েছি। তাহলে 578কে স্থানীয় মানে বিস্তার করলে কত পাবো? 500 যোগ 70 যোগ 8। আর দশমিকের পর 2 মানে কত ঘর? 1 ঘর, তার মানে 1-এর পিঠে একটা শূন্য। দশমিকের পর 5 কত নম্বর ঘরে আছে? 1 2 2 নম্বর ঘরে, মানে 5/1-এর পিঠে দুটো শূন্য। একটা কত নম্বর ঘরে রয়েছে? দশমিকের পর 1 2 3, মানে 1-এর পিঠে 3টে শূন্য। ঠিক আছে, এই জিনিসটা বারবার মনে রাখবে। দশমিকের পর যটা ঘর হবে 1-এর পিঠে তটা শূন্য বসে যাবে। ঠিক আছে, বা 1-এর পিঠে যটা শূন্য রয়েছে দশমিক যদি বসাতে হয় ত ঘর গুণে ত ঘর পর আমরা দশমিক বসিয়ে দেবো। নেক্সট দেখো গয়েরটা দিয়েছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে কত টাকা খরচ হবে? তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বর্গমিটার সমান 40 গুণিত 40 বর্গমিটার। তাহলে 4 4-এ 16 আর দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য বসে গেল, 1600 বর্গমিটার। ঠিক আছে, এই গুণগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে তোমরা মুখে মুখে উত্তরগুলো করতে পারবে। 4 4-এ 16, কটা শূন্য হলো? এই 4-এ একটা শূন্য, এই 4-এ একটা শূন্য, মানে দুটো শূন্য বর্গমিটার। সুতরাং প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে ঘাস লাগাতে মোট খরচ হবে 1600। 6 টাকা করে 1 মিটারে খরচ হচ্ছে, তাহলে 1600 মিটারে কত হবে? 1600 গুণিত 6 সমান 16 6 96, 9600 মিটার, 9600 টাকা। তাহলে বর্গাকার মাঠে ঘাস লাগাতে মোট 9600 টাকা খরচ হবে। তোমাদের মনে এখন এটা কোশ্চেন দেখে প্রশ্ন রাখতে পারে যে আমরা ক্ষেত্রফলই কেন বের করছি। ঠিক আছে, তোমরা অনেক সময় বুঝতে পারো না যে বর্গাকার মাঠটার আমরা ক্ষেত্রফল কখন বের করবো আর পরিসীমা কখন বের করবো। ক্ষেত্রফল দেখো তোমাদের কিন্তু অঙ্কের মধ্যে কোশ্চেনেই কিন্তু উত্তর দিয়ে দেওয়া থাকে, শুধু সেটাকে খুঁজে নেওয়ার ব্যাপার থাকে। এইখানে যেই দিল প্রতি বর্গমিটারে 6 টাকা খরচ হলো, বর্গমিটার তাহলে আমরা কোন এককের ক্ষেত্রে পাই? আমরা শুধুমাত্র ক্ষেত্রফল যখন বের করি তখনই বর্গমিটার ইউজ করি, তাই তো। আর যখন পরিসীমা বের করি তখন তো মিটার থাকে, যে এককটা থাকে সেই এককই পরিসীমার হয়, কিন্তু শুধুমাত্র ক্ষেত্রফল বের করলে তখন সেটা হচ্ছে বর্গমিটার, তাই না? তাহলে সেই একক দেখে আমি বুঝতে পারলাম যে এই মিটার আমাকে কিন্তু এখানে মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, তাই আমরা এখানে ক্ষেত্রফল বের করলাম, দিয়ে 6 দিয়ে গুণ করে দিয়ে এলাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এবং সবাই সুস্থ থেকো। বাই।